একা কি গেছিলেন? হ্যাঁ, আমার পাশের বাড়ি। আপনার পাশে বাড়ি? এর সেদে বললো যে 4টা কাঠ অন্যজন দিছে, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। ও আচ্ছা আচ্ছা। ওই যে 4টা কাঠ দিছে তাদের কি আপনি চেনেন? না, ওই লাগ আমি চিনি না। শুধু দর্শক মন্ডলী, আর মাত্র কয়েকদিন বাকি ঈদুল আজহার, আর যার উপলক্ষে চরগিরিশ ইউনিয়ন পরিষদ থেকে কিছু অনুদান দিচ্ছে, যেটা হচ্ছে 10 কেজি করে চাল। একটা টোকেনের মাধ্যমে চালগুলো ওঠানো হয়। অনেকের হাতে দেখছি 2-3টা করে টোকেন। আসলে এর রহস্যটা কি আমরা একটু কথা বলে জানবো। কাকি, টোকেন কয়টা নিয়েছেন আপনি? আমার আমার কাছে 6 জন মানুষ 6টা কার্ড দিচ্ছে। ও আমার 2টা। মিথ্যা কথা বলবো না, আমার কিছুই নাই, আমার পোলা নাই, স্বামী নাই, হ্যাঁ হ্যাঁ। কিচ্ছু নাই। আমার সেজন্য আমি আমার 2টা কার্ড দিচ্ছি। আপনাকে 2টা দিছে? হ্যাঁ। ও আর আর 4 জনের 4টা। ও একটার নাম হচ্ছে জীবন, আরটার নাম আবু। স্বামীর নাম আবুল, হাট নাম মান কি জানি না, কহাম না, বাড়িতে নাই। মেয়ের বাচ্চা হচ্ছে, সে নিয়ে গেছে। সেও গরিব? হ্যাঁ, সেও গরু আমার মতনই। আপনার মতো গরিব? হ্যাঁ, আমার মতন। ও আচ্ছা। আপনার স্বামী কি করে? আমার স্বামী নাই। আপনার স্বামী নাই? না, ও স্বামী নাই। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনাকে 2টা দিচ্ছে, সমস্যা না। আপনার 10 কেজি করে চাল বেশি না তো আসলে। 10 কেজি করে চাল, 20 কেজি চাল একজন গরিব মানুষের এটা আসলে দরকারি। আমার 2টা বাচ্চা আছে, মানে সে বাচ্চা উপকৃত সংসার। হবে। আর যে সে আরো 4টা কাঠ আছে তার কাছে, সে 4টা কাঠ বলতেছে সে মানে অন্য জনের কাঠ তুলতে আসছে। আসলে কতটুকু সত্যতা সেটা জানি না, হয়তোবা তার আসলে কথাগুলোর ভঙ্গি দেখে মনে হচ্ছে আসলে হ্যাঁ, সত্য কথা। সত্যি। এই যে এক জিজ্ঞাসা করেন, সত্যি। সত্য কথা? হ্যাঁ, সত্যি। আচ্ছা আচ্ছা। না, মিশাতে না। আচ্ছা, একা কি গেছিলেন? হ্যাঁ, আমার পাশের বাড়ি। আপনার পাশে বাড়ি? এর সেদে বললো যে 4টা কাঠ নিছে, তো অন্যজন দিছে, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। ও আচ্ছা আচ্ছা। ওই যে 4টা কাঠ দিছে তাদের কি আপনি চেনেন? না, ওই লাগ আমি চিনি না। ও আচ্ছা। আবুল বলছেন না? হ্যাঁ, আবুল বলছে। তারপর তারিখে মনে হচ্ছে তাদের জীবন একটা চিনি না। ও আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এটা অন্যের উপকার করতেছে। আপনি চাল কেমনে নেবেন এত? চালগুলো মাথায় করে নিতে হবে। 10 কেজি চাল, তার মানে 6, 10, 60 কেজি। হ্যাঁ 60 কেজি চাল তো গাড়ি করে নিতে হইব। হ্যাঁ। মানে খরচা দিয়ে দেয় বলতে কিরকম? ওই যে গাড়িতে যাবো। ও গাড়ি ভাড়াটা দিয়ে দেয়? গাড়ি ভাড়া দিয়ে গাড়িতে যাবো, এই গাড়ি খরচাটা দিয়ে দেয় যে আমরা একটু অন্য কাম করি সংসার। ও তো এর জরুরি একটু কাম আছে, হ্যাঁ হ্যাঁ। তো গরু ছাগল আছে, তাহলে তুমি আমার গাড়ি ভাড়া দিয়ে দেই, তুমি একটু আইনা উপকার করে দাও। ও আচ্ছা আচ্ছা। এইবার অনেক অঞ্চলে দেখি এরকম দুর্নীতি চলে যে স্বাবলম্বী লোক টোকেন নিয়ে অন্যজনের দিয়ে উঠায়, এরকম তো হইতেছে না? না না, এরকম গরিব মানুষের অবস্থার চেহারা দেখলি তো বোঝা যায় হুম, হুম, গরিব দরিদ্র মানুষ। মানুষ। আচ্ছা, আপনি কি জন্য আসছেন? আমি আপনার বাড়ি কোথায়? জোর বাড়ি। ও তা আপনার বাড়ি তো অনেক দূরে। হ্যাঁ, ওই যে অন্য বাড়ি, আমার বাড়ি পাশে। ও কাছে। ওখানে কতজন আছেন? ওখান থেকে আইসি 20-30 জন। আচ্ছা, এই কার্ডগুলো কে দিয়েছে? মেম্বার? মেম্বার। কোন মেম্বার? আমার ওই যে মহিলা মেম্বার। মহিলা মেম্বার নাম কি? মর্জিনা। ও মর্জিনা আপা না? আচ্ছা, মর্জিনা আপাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গরিব দুঃখীদের মাঝে এই টোকেন গুলো বিলিয়ে দেওয়ার জন্য। কারণ যে গরিব মানুষগুলো সামনে ঈদ, একটু যদি 10 কেজি করে চাল, যদিও অল্প, তারপরে পাচ্ছে তো একটু। এর মধ্যে আবার একটু দেখে দেয়, ওই যে যেমন বেশি অসহায় হ্যাঁ, এক 2টা দিস, যারা মোটামুটি চলতে পারে তাগরে একটা দিস। ও আচ্ছা, আপনাকে কয়টা দিছে? আমাকে একটা। আপনাকে একটা দিছে? ও আচ্ছা। আমি অসুস্থ। আর কাকে দিছে? একটা বিধবা কাকি, যার স্বামী নেই, তাকে দিছে 2টা, আর আপনাকে দিছে একটা। যাক, এটা ভালো একটা উদ্যোগ। আচ্ছা, চাউলগুলো পেয়ে কি আপনারা কি মানে উপকৃত হবেন মোটামুটি? হ্যাঁ, মোটামুটি উপকার হয় আর কি। আসলে চরাঞ্চলের মানুষ অনেক অনেক গরিব। আপনারা যদি চরাঞ্চলে না আসেন তাহলে কখনোই বুঝবেন না চরাঞ্চলের মানুষ কতটা গরিব। আর হচ্ছে নদী কবলিত এলাকা, নদী কবল। হ্যাঁ হ্যাঁ, পাই না শোনা, পায় না? ধনীরাই বেশি খায়। না, এই যে কাকি গরিব, পাখি পাইছে, গরিব মানুষ। যেটা ফেরে যায় এটা তো দেয়। এখন বিষয়টা হচ্ছে কি, এগুলা তো হচ্ছে অল্প সময়ের জন্য আসে। সে সময় ধরেন হচ্ছে একটা ইউনিয়নে জনসংখ্যা থাকে প্রায় হচ্ছে 2000, 2500। অসম্ভব না, ওইভাবে তার খুঁজে বের করা। একবারে গরিব। একে যে 2টা দিচ্ছে, এটা কি আপনি ভালো চোখে দেখছেন? মানে ভালো চোখে দেখছেন যে আগে 2টা দেওয়া ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই দিছি। এর দুইটাই দিছি। 2টা দেওয়া ঠিক আছে কিনা? ঠিক আছে। মানে সে উপকৃত হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ও একবারে অবহিনী। আপনি কয়টা পাইছেন? একটু আঙ্গুল করে দিব শোনা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি একটা নিয়ে সন্তুষ্ট?
সন্দেশটা এখন করনি লাগবো এখন যা না দিলে অনেক কিছু করন যাবো আঙ্গরে আসলে নদী ভাঙ্গন এলাকায় সবাই আঙ্গরে তখন এক করা মানে- বই আবাদের নাই কি আঙ্গরে তো করে নি লাগবো ও যা দেয় তাই আঙ্গুর উপকার এই কাকিও আসলে মানে মোটামুটি চলতে পারে, এখন শরীরে শক্তি আছে সেজন্য চলতে পারে। আসলে জমি জমা কিছু নাই, নাই মানে নদী কবলিত এলাকায় নদীর গর্ভে মাঝে মাঝে জমি যা আছে ডুবে যায় মাঝে মাঝে। আসলে মানে সম্পত্তিহীন মানুষ। আজকে যা দেখলাম এখানে চরগিরিশ ইউনিয়নে চাল বিতরণ হচ্ছে ভিজিএফ এর চাউল, যেটা ঈদের আগে দেওয়া হচ্ছে, এটা আসলে সঠিক মানুষদের কাছে পৌঁছাচ্ছে।